হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে গিয়েছিলাম স্বপ্নতে। তো আমার বাসার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য আমি স্বপ্নতে গিয়েছিলাম। এটা আমার বাসা থেকে অনেক কাছে, মাত্র 1 মিনিটের ডিস্টেন্স আমার বাসা থেকে। তো এই জন্যই আমি ফ্রি টাইমে চলে যাই। তো আজকে যাওয়ার পরে দেখলাম মাছ প্রায় শেষের দিকে। তো এখান থেকে আমি চিংড়ি মাছ আর ইলিশ মাছটা নিয়েছি। আর অন্য মাছগুলো আমরা নর্মালি বাজার থেকেই কিনি, কারণ বাজারে টাটকা মাছগুলো পাওয়া যায় সকাল সকাল গেলে। তো এর মধ্যেই আমার হাজব্যান্ড চলে আসছে অফিস থেকে। তো ও আমাকে টাকা দিয়ে চলে গেল, কারণ আমার বাসায় 2 বেবি আমার বোনের কাছে রেখে আসছি, তাই এই জন্য তো ও চলে গেল বাসায়। দেন আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমার বাসায় যে কেয়ারটেকার আছে উনি আবার স্বপ্নতে চাকরি করে, ওনার আবার রাতের 8টা থেকে সকাল 8টা পর্যন্ত এখানে ডিউটি থাকে। তো উনি আমাকে ডিসকাউন্টও দেয়, তারপর প্লাস আমার ব্যাগও একদম বাসায় এনে দিয়ে যায়। সেই জন্য আমার স্বপ্নতে গেলে কোনো প্যারা লাগে না, কারণ উনি অনেক ভালো, খুব ভালো এই ফুড দেয় আমাকে। তো এখানে আমি দেখছিলাম কি কি লাগবে। তো আমার এই ট্রেটা অনেক ভালো লেগেছে। এই ট্রেটা আমি নিয়েছি, এটা 500 টাকা ছিল প্রাইস, খুবই সুন্দর ছিল ট্রেটা। আর সাথে এই সেক্টরে আরও ট্রে ছিল, কিন্তু এটা প্লাস্টিকের আন্দাজে প্রাইসটা বেশি ছিল 800, এই জন্য আমি নেই নাই। কারণ আমার কাছে মনে হচ্ছে যে 800 টাকা দিয়ে আমি কাচের ট্রেই পাবো। আর এখানে আমি আমার নিজের কিছু ভিডিও করছিলাম। এই সেক্টরগুলোতে বেবিদের প্রোডাক্ট ছিল, কিন্তু বেবিদের প্রোডাক্ট খুবই কম ছিল। তো এই জন্য আমি এখান থেকে কিছুই পছন্দ করিনি বেবিদের জন্য। এইদিকে বেডশিট ছিল, আমার বেডশিট দেখলেই কিনতে মন চায়। তো এখানে বেডশিটের প্রাইস ছিল, এটার প্রায় 1300 টাকা প্রাইস ছিল। এখানে কালেকশন খুবই কম ছিল, সেই জন্য আমি আর কিছু নিলাম না এখান থেকে। দেন বেডশিট দেখা শেষ। এখন আমার মনে হলো যে আমার বাসায় গেলে তো এখন বেবিরা আমাকে কিছু একটা জিনিসের জন্য আবদার করবে, সেই জন্য আমি ওদের জন্য চকলেটের সেকশনে গেলাম। তো এখান থেকে আমি ওদের জন্য চকলেট নিলাম। আমি বেশি চকলেট নিইনি, ওদের জন্য কিটক্যাট নিয়েছিলাম 2টা। কারণ ওরা যত চকলেট আমি নিয়ে আসি না কেন, দেখা যায় যে চকলেট একদম খেয়ে শেষ করে ফেলে এক বইটায়। কিন্তু চকলেট তো ভালো কিছু নয়, এই জন্য ওর বাবা বেশি চকলেট দিতে না করে, এই জন্য আমি বেশি চকলেট নেই। দেন ওদের একটা ফেভারিট বিস্কিট আছে, এই বিস্কিটটা আমি নিয়ে নিলাম ওদের জন্য। তো ওদের বিস্কিট নেওয়ার পরে মনে হলো আমার মেয়ে তো সেমাই খেতে অনেক লাইক করে, তো আমার মেয়ের জন্য এখানের যে লাচ্চা সেমাইটা আছে সেটাও নিয়ে নিয়েছি। তো লাচ্চা সেমাই আমাদের বাসায় দেখা যাচ্ছে যে 2 থেকে 3 দিন পর পরই আমি রান্না করে থাকি। দেন সবজির সেক্টরে চলে গেলাম। তো সবজির সেক্টরে চলে যাওয়ার পরে আমার যে বেগুনি করার যে বেগুনটা, সেটা অলমোস্ট শেষ হয়ে গেছে। তো আমি এখান থেকে বেগুনি নিয়ে নিলাম, বেগুনি করার জন্য বেগুন নিলাম। আর গোল যে বেগুনটা সেটাও নিলাম, ওটাও ভাজা আমাদের বাসায় সবাই পছন্দ করে। গোল গোল করে আমি খিচুড়ির সাথে বা ভাতের সাথে ভাজি করি, ওই বেগুনটা এখান থেকে নিয়ে নিলাম। দেন কিছু লেবু নিলাম, আর এখানে হালিম মিক্সটা আমি নিলাম। ভাবলাম যে এটা ট্রাই করি, এবার বাসায় সবাই অনেক ট্রাই করতেছে, এটা দেখলাম ভিডিওতে। দেন এখান থেকে তেহারির প্যাকেট নিলাম। আর এখানে দেখলাম যে আমার বাসায় গুঁড়া সাবান অনেক লাগে, তাই আমি এটা কম দামিটাই নেই। এখান থেকে রিন যে গুঁড়া সাবানটা সেটাই আমি নিয়ে যাই, কারণ বেবিদের অনেক কাপড় চোপড় ওয়াশ করতে হয়। তো দেন ফাইনালি আমার কেনাকাটা শেষ। তো ওদের যে এখানে কেয়ারটেকার আছে উনি আবার অনেক ভালো, সব কিছু দিয়ে দিচ্ছে। অন্য সময় তো আমরা প্রোডাক্ট দিয়ে থাকি। তো এখানে দেখলাম এটা আজিমপুরের ব্রাঞ্চ, এখানের কেয়ারটেকারগুলো খুবই ভালো, তো ওনারা নিজেরাই সব কিছু দিয়ে দিচ্ছে। তো এগুলা কেনাকাটা করার পরে আমার কেয়ারটেকার যে ছিল উনি একদম বাসায় এনে দিয়ে গেল সব কিছু প্রোডাক্ট। দেন বাসায় আসার পরে দেখলাম আমার হাজব্যান্ড আবার অফিস থেকে হানিফের বিরিয়ানি নিয়ে আসলো। এটা অফিস থেকে ইফতারের সময় পেয়েছিল। ওর টুইন বেবি দেখে ও সব কিছু 2টা করে পায়, তো একটা ও খেয়েছিল, আর একটা আমাদের জন্য নিয়ে আসছিল। তো এটা দেখে আবার আমার বাচ্চারা অনেক খুশি হয়ে গেছিলো। ওরা নতুন কিছু দেখলেই দেখা যায় যে খুশি হয়ে যায়। তো এই তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।